আজকে আমরা আলোচনা করব সিলেবল নিয়ে। সিলেবল মানে ধাক্কা, বোঝেন নাই? মানে যতবার ধাক্কা খাবেন ঠিক ততটাই সিলেবল। যেমন ফাদার, ফাদার, দুটি ধাক্কা খেয়েছি, দুটি সিলেবল। মাদার, মা দার, দুটি ধাক্কা খেয়েছি, দুটি সিলেবল। পেন, এখানে একটি সিলেবল, কারণ একবার ধাক্কা খেয়েছি। তাও বোঝেন নাই? তাহলে চলেন পোলাপানের একটু খেলা দেখে আসি। শুরু কর টস ধর রক পেপার রক পেপার সিজার রক পেপার সিজার ইয়েস ওয়ার্ড বল শব্দটা হলো কনস্টিটিউট কনস্টিটিউট অর্থ বল গঠন করা কনস্টিটিউট রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার গ্র্যাজুয়ালি অর্থ বল নেলুল গ্র্যাজুয়ালি অর্থ ধীরে ধীরে গ্র্যাজুয়ালি রক পেপার সিজার ইয়েস শব্দটা হলো ল্যাবরেটরি ল্যাবরেটরি অর্থ বল গবেষণাগার ল্যাবরেটরি রক পেপার সিজার ইয়েস শব্দটা হলো কনগ্রেচুলেশন অর্থ বল অভিনন্দন কনগ্রেচুলেশন রক পেপার সিজার রক পেপার সিজার ইয়েস ওয়ার্ড বল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন অর্থ বল বৈশিষ্ট্য গুণাগুণ বিশিষ্ট কোয়ালিফিকেশন আরে কোয়ালিফিকেশন পাঁচটা সিলেবল কোয়ালিফিকেশন ওদের প্রতিটি আঘাতেই এক একটি সিলেবল। আপনার পাশে যদি কেউ থাকে আপনি প্র্যাকটিস করতে পারেন। ইউনিভার্সিটি, 1 2 3 4 5, তাহলে ইউনিভার্সিটিতে আমরা 5টি সিলেবল পেয়ে থাকি। সিলেবল বুঝতে পারলে আপনার কাছে কবিতার ছন্দ, মাত্রা, এই ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিসিএস ব্যাংক সহ নানা পরীক্ষায় মাত্রা, ছন্দ, কবিতার এই লাইনে কয়টি মাত্রা আছে, এই যে ব্যাপারগুলো এসে থাকে, এই প্রশ্নগুলো এসে থাকে। তো আপনি সিলেবল পরিষ্কার মানে সেটাও পারবেন। যেমন আপনি ভালো করে বোঝার জন্য পাশে কাউকে একটু আলতো করে চড় দেন। থাক, বো, না, কো, 1 2 3 4, বদ্ধ, ঘ রে, 1 2 3 4 4 4। আমরা জানি স্বরবৃত্ত ছন্দ। এটা আমাদের যদিও এটা একটা বেসিক, আমি আলোচনা করছি। ছন্দ নিয়ে অবশ্যই আমরা সময় পেলে আলাদা ক্লাস করব। এতক্ষণ যে সিলেবল পড়লাম, এই সিলেবলের বাংলা কি? সিলেবল মানে হচ্ছে শব্দাংশ, পদাংশ, অক্ষর বা দল। একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারই উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বা শব্দাংশ বলা হয়। সিলেবল 4 প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। এখানে মনো শব্দের অর্থ হলো এক, তার মানে একটি সিলেবল যদি আমরা পাই সেটাকে বলবো মনোসিলেবল। যেমন খ্যাট। ডাই মানে 2, দুটি সিলেবল পেলে আমরা বলবো ডাইসিলেবল। যেমন বেবি, বি, দুটি সিলেবল পেয়েছি। ট্রাই মানে 3, তিনটি সিলেবল যদি আমরা পাই সেটা হয়ে যাবে ট্রাইসিলেবল। ইয়েস্টারডে, ইয়েস্টারডে, 3টি সিলেবল আছে। আর 3-এর অধিক যদি আমরা সিলেবল পাই তাহলে সেটি চলে যাবে পলিতে। পলি মানে বহু, অনেক। 3-এর অধিক হলে আমরা সেটা বলবো পলিসিলেবল। যেমন স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। তাহলে 1 2 3 4, 4টা পাওয়া গেছে। তার বেশি হলো, যেমন আমরা বলেছিলাম ইউনিভার্সিটি, ওইটাও পলিসিলেবলের আওতাভুক্ত হয়ে যায়। সাধারণত আমরা আলাপ আলোচনায় অক্ষরকে বর্ণের সমার্থক হিসেবে আলোচনা করে থাকি, আমাদের সাধারণ জনগণের যে আলাপচারিতা সেখানে। কিন্তু ধ্বনিতত্ত্বে অক্ষর আর বর্ণ এক নয়, অক্ষর আর বর্ণকে আলাদা করে দেখা হয়েছে। শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং
শ্রী সুকুমার সেন তারা সিলেবলের বাংলা করেছিলেন অক্ষর। অক্ষরকে ভাঙলে আমরা পাই অ খর, মানে হচ্ছে যার ক্ষরণ হয় না, যার ক্ষয় নাই, সে অর্থে অক্ষর মানে কিন্তু বর্ণ, কারণ বর্ণের ক্ষয় নাই, বর্ণকে ভাঙলে আর কিছু পাই না, কিন্তু শব্দাংশকে আমরা ভাঙতে পারি। যাই হোক, যা প্রচলিত হয়ে গেছে তা হলো অক্ষর মানে বর্ণ নয়, অক্ষর মানে শব্দাংশ বা সিলেবল। তাহলে বলুন তো, বই শব্দটিতে কয়টি অক্ষর আছে? একটি, কারণ একবার ধাক্কা বই। সিলেবল নিয়ে সবচেয়ে মজার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি নিয়ে এখন একটু আলোচনা করতে চাই। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি, আর ইংরেজি অ্যালফাবেটে মোট লেটার 26টি। বাংলায় ব্যঞ্জন বর্ণ 39টি, আর ইংরেজিতে কনসোনেন্ট লেটার 21টি। বাংলায় স্বরবর্ণ 11টি, আর ইংরেজিতে ভাওয়েল লেটার হলো মাত্র 5টি। কিন্তু এই পঞ্চপাণ্ডবী ঘোষণা করে দিয়েছে আমাদের ছাড়া কোনো সেন্টেন্স তো দূরে থাক, কোনো ওয়ার্ড গঠিত হতে পারবে না। প্রত্যেকটি কমিটিতে আমাদের রাখতে হবে। শুধু ওয়ার্ড নয়, ওয়ার্ড ভেঙে যে সিলেবল হয় সেখানেও আমাদের উপস্থিতি থাকা চাই, সেখানেও আমাদেরকে রাখতে হবে। তার মানে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম প্রত্যেকটি সিলেবলে একটি করে হলেও ভাওয়েল সাউন্ড আবশ্যক, একটি হলো ভাওয়েল সাউন্ড থাকবে। যেমন আমি বললাম হি ইজ মাই ফাদার, তিনি আমার বাবা। ফাদার, দেখুন দুটি সিলেবলেই ভাওয়েল আছে। আবার আমরা বলতে পারি ইটস মাই সিট, এটি আমার আসন। সিট, এখানে খেয়াল করুন ই এ মিলে একটি ভাওয়েল সাউন্ড হয়েছে, যদিও এখানে দুটি ভাওয়েল লেটার, বাট একটি সাউন্ড তো হয়েছে, মানে হচ্ছে ই, সিট। তাহলে কি বুঝতে পারলাম? প্রত্যেকটি সিলেবলে একটি ভাওয়েল সাউন্ড আবশ্যক। We can say every syllable of every word must have a vowel sound. মানে প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি সিলেবল বা শব্দাংশে একটি ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি থাকতেই হবে। যেমন ইটস অ্যান ইন্টারেস্টিং মুভি, এটি হচ্ছে একটি মজাদার চলচ্চিত্র। এখানে ইন্টারেস্টিং 1 2 3 4 চারটি সিলেবল আমরা পাই, 4 বার ধাক্কা খাই। আবার বাংলাতেও খেয়াল করুন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, ম যা দার। বাংলা শব্দাংশেও প্রত্যেকটিতে কিন্তু স্বরধ্বনি আছে, ম অ আছে, যা আ আছে, দার ওখানেও দা আ আছে। তার মানে কি, সিলেবল বলি আর শব্দাংশ বলি, প্রত্যেকটিতেই ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি অবশ্যই থাকতে হবে। আশা করি সিলেবল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ইউটিউবে লিসান একাডেমিকে সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হচ্ছে না। আর আমাদের